দেবী ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়। নারায়ণ নর নরোত্তম দেবী সরস্বতী এবং বেদব্যাসকে সংস্কার করিয়া পুরাণাদি জয়গ্রন্থ পাঠ করিবে। যিনি আমাদিগের বুদ্ধিবৃত্তি প্রেরণ করিতেছেন, সেই সর্বচৈতন্যরূপা আদ্যাবিদ্যাকে ধ্যান করি। শৌনক বলিলেন, হে সুত, হে পুরুষশ্রেষ্ঠ মহাভাগ সুত, তুমি ধন্য, কেননা তুমি শুভ পুরাণ সংহিতা সকল সম্যক প্রকারে অধ্যয়ন করিয়াছ। হে শুদ্ধচিত্ত মুনি, কৃষ্ণদ্বৈপায়ন অতি উৎকৃষ্ট পঞ্চলক্ষণান্বিত এবং রহস্যযুক্ত যে অষ্টাদশ পুরাণ কীর্তন করিয়াছেন, হে অনঘ তাহা তুমি পাঠ করিয়াছ। হে মানবপ্রদ, কেবল যে শুকাদি পক্ষীর ন্যায় পাঠ করিয়াছ তাহা নয়, কিন্তু সত্যবতী নন্দন ব্যাসের নিকট তৎসমূহের মর্ম অবগত হইয়াছ। তুমি আমাদিগেরই পুণ্যফলে এই কাল দোষ বর্জিত দিব্য পবিত্র বিশ্বসন নামক উত্তম ক্ষেত্রে উপস্থিত হইয়াছ। হে সুত, তুমি মুনিমণ্ডল পুণ্যজনক পুরাণ সংহিতা শ্রবণে অভিলাষ করিতেছ, স্থির চিত্তে তাহা আমাদিগকে বল। হে সর্বজ্ঞ সুত, দীর্ঘজীবী এবং ত্রিতাপবর্জিত হও। হে মহাভাগ, আমাদিগের নিকট বেদতুল্য পুরাণ কীর্তন কর। হে সুত, যে সকল মনুষ্যের শ্রবণেন্দ্রিয় আছে, বাক্যের রস গ্রহণের নিপুণতা আছে, বিধাতা কর্তৃক বঞ্চিত হইয়া তাহারা পুরাণ শ্রবণ করে না। যেমন মধুরাদি 6 প্রকার রস দ্বারা রসেন্দ্রিয়ের পরিতৃপ্তি হয়, সেই প্রকার শ্রবণেন্দ্রিয়ের পরিতৃপ্তি জ্ঞানীগণের বচনাবলীর দ্বারাই হইয়া থাকে। ইহা প্রসিদ্ধ। শ্রবণেন্দ্রিয় বর্জিত সর্পগণও মধুর শব্দে মুগ্ধ হয়, কিন্তু যে সকল মানব শ্রবণেন্দ্রিয় থাকিতে পুরাণাদি শ্রবণে পরমুখ্য হয়, তাহাদিগকে শ্রবণেন্দ্রিয়হীন না বলা যায় কেন? অতএব হে সৌম্য, কলিকাল ভয়ে ব্যাকুল এই সকল ব্রাহ্মণ পুরাণ শ্রবণে অভিলাষী হইয়া তদ্গত চিত্তে নৈমিষারণ্য ক্ষেত্রে অবস্থান করিতেছেন। কালযাপন যে কোনো উপায়ে করিতে হয়। তন্মধ্যে মূর্খেরা ক্রিয়া প্রভৃতি ব্যসনের সাহায্যে এবং পণ্ডিতেরা শাস্ত্রচিন্তার সাহায্যে কাল যাপন করিয়া থাকেন। কিন্তু শাস্ত্র সকল বিচিত্র, জল্প, অর্থাৎ বিচারে প্রতিপক্ষ জয়ের জন্য যে কথা কীর্তিত হয় তাহার নাম জল্প। বাদ, অর্থাৎ তজ্জিজ্ঞাসুর যে বাক্য তাহার নাম বাদ। ও বিবিধ অর্থবাদ পূর্ণ তর্ক বহুল এবং অতি বিস্তৃত। এতাদৃশ শাস্ত্রসমূহের মধ্যে বেদান্ত সাত্ত্বিক, মীমাংসা এবং রাজসিক এবং হেতুবাদপূর্ণ, ন্যায় শাস্ত্র তামসিক। অতএব শাস্ত্র বিচিত্র। এই প্রকার পুরাণও সাত্ত্বিক, রাজসিক ও তামসিক 3 প্রকার। হে সৌম্য, পঞ্চলক্ষণ এবং উপাখ্যানযুক্ত এই সকল পুরাণ তুমি কীর্তন করিয়াছ। তন্মধ্যে বেদতুল্য পবিত্র সর্বলক্ষণ সম্পন্ন পঞ্চম পুরাণ ভগবদ্ধর্ম কামপ্রদ, মুমুক্ষগণের মুক্তিপ্রদ এবং অত্যন্ত অদ্ভুত। পূর্বে তুমি ইহার উল্লেখ করিয়াছ, কিন্তু সামান্যভাবে বই বিশেষ রূপে কিছু বলা হয়নি। এই সকল ব্রাহ্মণ এই দিব্য শুভ পুরাণ শ্রেষ্ঠ ভাগবত সাদরে শ্রবণ করিতে অভিলাষী। তুমি তাহা সবিস্তারে কীর্তন কর। হে ধর্মজ্ঞ, গুরু ভক্তি বলে তুমি সত্ত্বগুণা
গুণাবলম্বী হওয়াতে বেদব্যাস প্রোক্ত পুরাণ সংহিতা তুমি সম্যক রূপে অবগত হইয়াছ। হে সর্বজ্ঞ, তাই তোমার মুখেই অন্যান্য অনেক পুরাণ শ্রবণ করিয়াছি, কিন্তু অমৃত পানে দেবগণের যেরূপ আশা মিটে না, সেইরূপ আমাদেরও আশা মিটে নাই। হে সূত, অমৃতে ধিক, কেননা অমৃত পান তো কখনোই মুক্তিদানের সমর্থ নহে, পরন্তু ভাগবত কথা শ্রবণপুটে পান করিলে মানব তৎক্ষণাৎ সংসার হইতে মুক্তি লাভ করে। হে সূত, আমার অমৃত পানের জন্য সহস্র সহস্র যজ্ঞ করিয়াছি, কিন্তু তাহাতে সর্বান্তঃকরণে শান্তি লাভে সমর্থ হই নাই, কেননা যজ্ঞের ফল স্বর্গপ্রাপ্তি, কিন্তু পুণ্যক্ষয়ে স্বর্গচ্যুতি ঘটিয়া থাকে। এইরূপে সংসার চক্রে নিরন্তর ভ্রমণ করিতে হয়। হে সর্বজ্ঞ, এই ত্রিগুণাত্মক কালচক্রে ভ্রমণশীল মানবগণের জ্ঞান ব্যতীত কদাচ মুক্তি হয় না। অতএব সর্বরসপূর্ণ পবিত্রতাজনক গোপনীয় মুক্তিপ্রদ এবং মুমুক্ষগণের সর্বদা প্রিয় পবিত্র ভাগবত কীর্তন করো। প্রথম অধ্যায় সমাপ্ত।